ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে উপস্থিত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করল? সরল আলোচনা। শ্রীমদ্ ভগবত গীতা হল বিশাল মহাভারত গ্রন্থের ৬ নম্বর পর্ব ভীষ্ম পর্বের একটি অংশ। মহাভারতের অংশ হওয়ায় শ্রীমদ্ ভগবত গীতার একটি প্রসঙ্গ আছে। প্রসঙ্গটি এই রকম: হস্তিনাপুর নামে এক নগরীতে ক্ষত্রিয় বংশজাত ধৃতরাষ্ট্র ও পাণ্ডু নামে ২ ভাই ছিল। এদের মধ্যে ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ ছিলেন, তাই রাজসিংহাসনে ছোট ভাই পাণ্ডুকেই রাজা হিসাবে বসানো হলো। তারপর পাণ্ডুর পুত্র আগে হওয়ায় আবার পাণ্ডুর পুত্রই রাজা হলেন। ধৃতরাষ্ট্রের পুত্ররা সেই জন্যই পাণ্ডুর পুত্রদের উপর ছোট থেকেই হিংসে করতে লাগল। কয়েকবার প্রাণে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করল, কিন্তু ব্যর্থ হল। ধৃতরাষ্ট্রপুত্ররা ১০০ ভাই। এদের একসঙ্গে কৌরব বলে ডাকা হয়। আর পাণ্ডুর ৫টি পুত্র, এদের একসঙ্গে পঞ্চপাণ্ডব বলা হয়। বয়স বাড়লেও ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধন সহ ১০০ ভাই একেবারেই পাণ্ডবদের সহ্য করতে পারত না। নানাবিধ ষড়যন্ত্র করত তাদের রাজ্য থেকে তাড়িয়ে দেবার জন্য। আর তাদের জন্মান্ধ পিতা ধৃতরাষ্ট্র পুত্রদের প্রতি স্নেহেও ছিলেন অন্ধ। পুত্রদের দুরাচার, হিংসা তিনি যেন সমর্থনই করতেন। এবার একবার কৌরবরা পাশা খেলায় ছলনার আশ্রয় নিয়ে পাণ্ডবদের দীর্ঘ ১২ বছর ধরে বনবাস জীবনযাপন করার জন্য ও ১ বছর অজ্ঞাতবাসে কাটানোর জন্য বাধ্য করলেন। ১৩ বছর রাজ্য ছেড়ে বনবাস যাপন করার পরেও কৌরবরা পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দিলেন না, বরঞ্চ এক বিশাল ভয়ঙ্কর যুদ্ধের আয়োজন করলেন আর পৃথিবীর সমস্ত মহান যোদ্ধাদের তাদের পক্ষে যোগদান করার জন্য আমন্ত্রণ করে নিয়ে এলেন। ভগবান শ্রীকৃষ্ণের ১৮ অক্ষৌহিণী সৈন্যসমূহকেও তাঁদের নিজেদের পক্ষে নিযুক্ত করলেন পাণ্ডবদের যুদ্ধক্ষেত্রেই পরাজিত করে বধ করে ফেলার জন্য। সেই তুলনায় পাণ্ডবদের সৈন্য সংখ্যা অনেক কম। এই যুদ্ধের আয়োজন করা হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে। যথাসময়ে যুদ্ধের সময় উপস্থিত হল। এই বিশাল যুদ্ধ হবে 18 দিন ধরে। দিনের আলোয় যুদ্ধ চলবে। প্রতি রাতে কৌরবরা ও পাণ্ডবরা সৈন্যবাহিনী সহ যাঁরা জীবিত থাকবেন তাঁরা মাঠেই তাঁবুতে থাকবে, যুদ্ধের নিয়ম অনুসারে। আর কৌরবদের জন্ম অন্ধ বৃদ্ধ পিতা ধৃতরাষ্ট্র হস্তিনাপুরেই আছেন এবং তার পুত্রদের জয় পরাজয় বিষয়ে উদ্বিগ্ন হয়ে আছেন। ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত ভীষ্ম, দ্রোণ এবং এত বেশি সংখ্যক সৈন্যবাহিনী তার পুত্রদের পক্ষেই যোগদান করেছেন
সর্বতোভাবে জয় তাঁর পুত্রদেরই হবে। তবুও একটু দুশ্চিন্তা আছে। পাণ্ডবেরা ধর্মপরায়ণ, সর্বসৌভাগ্যপ্রদায়ক ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পাণ্ডবদেরই বন্ধু। যদিও শ্রীকৃষ্ণ এই যুদ্ধে কোনো অস্ত্রই ধারণ করবেন না, তবুও একেবারে নির্ভয় হতে পারছেন না, কারণ ভগবান স্বয়ংই তো বিজয় লক্ষ্মীর প্রতীক। তাই ধৃতরাষ্ট্র তাঁর দুরাচারী পুত্রদের জয়লাভ বিষয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারছেন না। কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে কী ঘটে চলেছে, তার পুত্ররা কী করছে, এই ভেবে উদ্বিগ্ন হয়ে আছেন। তাই সঞ্জয়কে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে বলতে বলছেন। এই সঞ্জয় হলেন ধৃতরাষ্ট্রের সারথি। কখনো রাজাকে সুপরামর্শও তিনি দিতেন। এছাড়াও সঞ্জয় হলেন মহর্ষি ব্যাসদেবের এক অত্যন্ত গুণী শিষ্য। মহর্ষি ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টি লাভ করেছেন। এই দিব্য দৃষ্টি দিয়েই তিনি ঘরে বসে যুদ্ধক্ষেত্রে কী ঘটে চলেছে তা দেখতে, শুনতে ও অনুভব করতে পারছেন, এবং মহারাজ ধৃতরাষ্ট্রকেও তাই বর্ণনা করবেন।